মনে করে ধরলেন যে 550-600 টাকা যদি আমরা বাজার পাই, জি, সেই ক্ষেত্রে আমাদের লস আসবে। এখন আলুর মন কত করে যাচ্ছে? 1300 টাকা মন। একটা আইডিয়া দিবেন, 1 বিঘার উপর কত মন আলু হতে পারে? পথে হবে 60। এখন 60 মন, তাই না? সে বাজারে সব আলুগুলো নিয়ে আসে, এরকম করে ভালো করে শৌখিন করে ধৌত করা হয়। এই 14% জমির উপরই 35-36 হাজার টাকা আলু বিঘা যাবে। দর্শক, আমি খুবই খুশি। এক জোড়া বলদের উপর যে 30-40 হাজার টাকা বৃদ্ধি হয়েছে দর্শক, এমনিতেই আমি খুবই খুশি। 1 ঢোলে 100 দিতে হবে। 2 বিঘার জন্য 2 ঢোল প্রযোজ্য। এরকম পরপর 3-4টা সেচা দেওয়া লাগে। এই তো ভালো। দর্শক, মানে মিডিয়াম পানি দিতে হবে, বুঝতে পারছেন দর্শক? 33% জমি লাগাতে আনুমানিক কেমন টাকা খরচা পড়তেছে আপনাদের? একটা আইডিয়া দিবেন। পার বিঘা 40,000। পার বিঘা 40,000 টাকা খরচা পড়ছে, তাই না? এই মাপটা আপনি দিচ্ছেন, খুঁটির মাপটা, ঠিক আছে বন্ধু? এটা আনুমানিক কত ফিট আছে, মানে কত? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য আমি একটা প্যাকেজ ভিডিও করার নিয়ত করছি। এই আলু লাগার থেকে আলু ওঠা পর্যন্ত ইনশাল্লাহ কত খরচ হয়, কত লাভ করে আমাদের কৃষক ভাইয়ের, এরকম একটা ভিডিও থাকবে ইনশাল্লাহ। এই আমার বড় ভাইয়ের সঙ্গে কথা বলি। বড় ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই, এগুলো ধান কাটানো কত করে বিঘা চলতেছে এখন? ওই 3000-2500, তাই না? মানে যেরকম ঢলাই সেরকম কাটা। যেরকম ঢলাই ওরকম। বুঝতে পেরেছি দর্শক, যেরকম ঢলাই সেরকম কাটার বাজার দর চলতেছে। তো দর্শক, আমাদের মাঠে প্রচুর কাজ, সবাই আলু লাগার কাজে এতটা ব্যস্ত, আল কাটা, সার ছিটা, পাঁচ ছিটা, এই কাজে খুবই ব্যস্ত। ইনশাল্লাহ সবগুলো কাজ আস্তে ধীরে দেখাবো ইনশাল্লাহ। তো এই দেখেন, এখানে আমার এক বড় ভাই আলুর জমি সার ছিটাচ্ছে। ইউরিয়া কত বস্তা? ইউরিয়া আমার পার বিঘা 1 মন, অর্থাৎ 40 কেজি। 40 কেজি। পটাশ দিচ্ছে আপনার মনে করে ধরেন যে 80 কেজি। 80 কেজি, তাই না? ফসফেট 100 কেজি। 100 কেজি, বুঝতে পারি। তারপরে আর কোনো সার লাগে? আছে। হ্যাঁ, তারপরে যেমন তারপরে আছে মনে করে ধরলেন যে আপনার ড্যাব আছে 10 কেজি। ড্যাব আছে 10 কেজি। হাল চাষ করে দিচ্ছে, দেখেন হাল চাষ করে দেখাচ্ছে। একটু ব্যবসা কথা বলি, কত করে বিঘা হাল চাষ করে নিচ্ছে, সঙ্গে একটা কথা বললে ভালো লাগবে ইনশাল্লাহ। বড় ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার বাসা কোন জায়গায় হলো? যশোর জেলা বাগারপাড়া থানা পাঠানপাইড়া গ্রাম। বুঝতে পারছি। আপনি আমাদের এলাকায় মেশিন নিয়ে আসছেন। এগুলো হাল চাষ করা মানে কত করে বিঘা নেওয়া হচ্ছে? 1000-1100। 1000 তাহলে কত করে শতক করতেছে ভাইয়া? 33 টাকা। 33 টাকা শতক করতেছে, তাই না? আপনি মনে 80 টাকা আনবেন কতদিন আগে? আমি আসছি আজকে 15 দিন। 15 দিন হলো। যাক, আলহামদুলিল্লাহ, কামের কাজ মনে হয় মোটামুটি ভালোই হলো। যা আশা করি। আপনি কি আমাদের এই বিলে আসছেন না অন্য কোনো মাঠে চাষ করা হয়েছে? অন্য জায়গায় করছি, তাই না? এই ধান চাষ করার পর আমার ভাই ভাস্তা, এটা আমার ভাস্তা হচ্ছে, ওটা আমার বড় ভাই, সব জমি মাটি সমান করতেছে। মাটি কিন্তু সাপোজ আছে, সব মাটিগুলো সমান করা হচ্ছে। সমান করার পর এগুলো ভোর কাটে আলু তুলতে, আলু মুঞ্জা হবে, এরকম মুঞ্জা হবে। তো দেখেন আমার মাঠে কত লোক আলুর কাজ করতেছে, দেখেন। একটু ক্যামেরা করে দেখেন, আমি প্রচুর লোক আছে, প্রচুর। শুধু আলুর কাজ আর আলুর কাজ, অন্য কোনো কাজ নেই। তুমি আপনার সবাই দোয়া করবেন, একটু জুম করতেছি, দাঁড়ান। আপনার সবাই দোয়া করবেন, আমাদের কৃষক ভাইরা আলু 200 টাকা পায়। কেননা যে আলুর ফসল নিয়ে আমাদের জয়পুরহাট জেলার কৃষকেরা খুব বেশি বড়াই করে, সেই জন্য আপনাদের দোয়া অনেকটাই কাম্য। দর্শক, আপনারা দেখে পাচ্ছেন কি জানি না, দেখেন আজকে আমাদের মাঠে অনেক লোকজন, মানে প্রচুর কাজ, সবাই কাজে ব্যস্ত। আমি বলছি একটা জমিও ফাঁকা থাকবে না, সব জমিতে এরকম আলু লাগা হবে, আর তুমুল হার আলু হয়। এই দেখেন আমার এক গৃহস্থ ভাই আছে, কথা বলবো। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এই বছর আপনি মনে হয় কতখানি জমিতে আলু লাগাচ্ছেন? 5 বিঘা। 5 বিঘা। এই জায়গাতে কত শতাংশে বিঘা হয়? 33% বিঘা। 33% বিঘা। আমার দর্শকের উদ্দেশ্যে আপনার থেকে একটা আইডিয়া নিবো, আসেন একটু কথা বলি। কথা সামনে একটু জোরে বলবেন, তাহলে ভালো হবে। 33% জমি লাগাতে আনুমানিক কেমন টাকা খরচা পড়তেছে আপনাদের? একটা আইডিয়া দিবেন। পার বিঘা 40,000। পার বিঘা 40,000 টাকা খরচা পড়ছে, তাই না? একটা কথা বলি, যেমন কি কি সারগুলা জমিতে দিচ্ছেন? জৈব সার, পশু আছে, সে পশুর মনে কর যে মানে পাউশটা হয় আর কি। বুঝতে পারছি। যেমন এই পাউশগুলো আমরা দিই জমিতে। তো আচ্ছা ভাই, আরেকটা কথা বলি, যেমন এই ভাইরা আপনাদের আলু লাগিয়ে দিচ্ছে, যেমন এই ভাইরা আলু লাগানো কত করে বিঘা এখন দিচ্ছেন আপনারা? 2200 টাকা বিঘা। 2200 টাকা বিঘা চলছে, তাই না? দর্শকের উদ্দেশ্যে আরেকটা কথা বলেন,
একটা জমি যদি ভালোভাবে ফসল ফলানো যায় তাহলে সেই জমি থেকে আনুমানিক আমরা কত মন আলুর আশা করতে পারি? একটা জমি যদি আমরা ভালোভাবে ফসল ফলাই জি, তাহলে 130 থেকে 35 মনে আলু আমরা পাবো। যাক আলহামদুলিল্লাহ। এখন এই মুহূর্তে যে আলুর বাজার আছে, আমরা তখন আলু উঠাবো, একটা আইডিয়া করতেছি, হবে তা নয়, সর্ব হাইস্ট কিংবা সর্বনিম্ন কত থেকে কত টাকা মন আলু বিক্রি করা যাবে। এবং এই আলুটা এখন উঠছি, এটা তো সবার লেন্দি আলু, সবার পরে লাগাচ্ছি আমরা। এই আলুটা যখন উঠাবো একটা আইডিয়া দেন, মানে কত টাকা হলে আপনাদের লস হবে না, কত টাকা মন বিক্রি করা পারলে লস হবে না? মনে করে ধরলেন যে 550-600 টাকা যদি আমরা বাজার পাই, জি, সেই ক্ষেত্রে আমাদের লস আসবে। লস আসবে আর না। যদি 400 টাকা পাই তাহলে আমাদের তবিল আসবে। বুঝতে পারছি। আর এখন তো অনেক প্রচুর খরচ। প্রচুর খরচ। ভাই আসেন আর একটু কথা বলি। ভাই বলেন ভাই। কেমন আছেন? ভালো আছি দাদা। বুঝতে পারছি। আপনি এই আলুগুলো লাগাচ্ছেন, এগুলো আপনারা লাগানো কত করে বিঘা নিচ্ছেন? এগুলা আমাদের দরমা একটু বেশি দাদা, আমরা একটু ভালো জাতের করে উয়ে দেই। হ্যাঁ বুঝতে পারছি। তারপরেও কত করে নিচ্ছেন আমরা দর্শকের উদ্দেশ্যে বললে একটু ভালো হয়, এগুলা 2500 দাদা। তাই না? আপনারা কয়জন আলু লাগাচ্ছেন? আমরা লাগাচ্ছি, আমরা দৌলত আছে 18 জন, আজকে বর্তমানে আসেনি। বুঝতে পারছি। 12 জন আছে, তাই না? হ্যাঁ 12 জন। শোনেন, এই 12 জনে মনে করেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতখানি জমি আলু লাগানো যাবে একটা আইডিয়া? 8 বিঘা। 8 বিঘা যাবে। জানা 8 বিঘা লাগালে কত করে দিন পড়বে? তুমি তারপর কত করে দিন পরে আপনাদের, 1000। তাই না? এই যেমন পুলটা দিচ্ছেন আপনারা ভাই, আচ্ছা, এই পুলটা মনে হয় হাতের মাথায় কয়টা দিচ্ছেন? 4টা করে। হাতের মাথায় 4টা করে, তাই না? এটা 3টা আছে মনে হয়, তাই না আলিম ভাই? না, হাতের মতো 4টা। 4টা। 3টা 4টা, মানে একটা আইডিয়া পর দিচ্ছেন, এটা কোনো মাপযোগ নাই। চলেন দর্শক সামনে যায়, একটি ভাই ভোর কেটেছে, ভোর কাটা দেখাই কীভাবে ভোরগুলো কাটানো হচ্ছে, কতখানি পর পর ভোরগুলো হচ্ছে, তাহলে বুঝতে পারবেন। এই মাপটা আপনি দিচ্ছেন, খুঁটির মাপটা, ঠিক আছে বন্ধু? এটা আনুমানিক কত ফিট আছে, মানে কত ফিট পর এই যেমন এটা আটা হচ্ছে, মানে কথা বলি, যেমন এটা আমার পা, এর থেকে আপনার ওই পা পর্যন্ত, তাই না? ওই 1.5 ফিট হবে। হ্যাঁ 1.5 ফিট, 1.5 ফিট হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, টান দর্শক, 1.5 ফিটের মাঝখানে ডাড়া করা হচ্ছে, ঠিক আছে টান। 1.5 ফিটের মাঝখানে ওই 7 ফিট পড়বে। তাই 7 না? ফিট পড়বে ডালা। বুঝতে পারছি। 7টা পর্ব একটা করে কাপ হবে। হয় কাপ। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, যাও বন্ধু, কাদের লস না করাই। আলিম ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ইনশাল্লাহ আমি দোয়া করতেছি যেন আপনার 10 টাকা লাভ হয়। দোয়া করেন, আল্লাহ দিলে ইনশাল্লাহ। তো আলিম ভাই আরেকটা কথা বলি, এই আলুটা এখন লাগার পর আপনি কতদিন পর জমিতে সেচ দিতে হবে না সেচ দিতে হবে? 11 দিনের মতো সেচ দিতে হবে, তাই না? তারপরে যখন গাছ উঠবে তখন তো লিরাবি বান্ধে দেবে। হ্যাঁ, লিরে- তো ইনশাল্লাহ তখন ভিডিও করবে একটা, দর্শক তো দেখতেই পারবে, একটা ভিডিওর মধ্যে সব ভিডিও থাকবে ইনশাল্লাহ। তো আচ্ছা ভাই ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো দর্শক আলু লাগানোর 13 দিন পর এই এখন সেচ দিচ্ছি 13 দিন পর ইনশাল্লাহ। এই দেখেন আলু গাছ আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর আলু গাছ দেখা যাচ্ছে। দেখেন এই যে খুবই সুন্দর আলু গাছ উঠছে। আশা করা যায় অল্পের মধ্যে লিরে বাঁধ দিয়ে আরেকটা সিজা দিতে পারবেন ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন ইনশাল্লাহ, খুবই ভালো লাগবে আশা রাখছি ভিডিওটা। এটা 7-8 দিন পর চুটে লিরে বাঁধ দিতে লাগবে, সেভাবে আপনারা পানি দিবেন যেন বেশিও না হয় কমও না হয়। দর্শক আজকে এই যে মাঠে আসলাম আমার নিজের জমিতেই, প্রথম তো ভিডিওস দেয়া আছে, ভিডিওর ফুটেজটা আমরা মনে করেন যে আলু লাগানোর 8-10 দিন পরে জমিটা প্রথম সেচা দিছি। সেচা দিয়ে আজ থেকে মানে 8 দিন পর আমার বাঁধার কথা, আজকে ফুল 8 দিন হয়ে যাচ্ছে। আজকে শুক্রবার, তাহলে 9 দিন হচ্ছে। আমি বৃহস্পতিবারে জমিটা সেচেছিলাম, তো 8 দিন পর আলুটা চুটে বাঁধে দেওয়ার কথা। আজকে আমি গাছের গোড়ায় খাদ্য দিয়ে বাঁধে দেবো এরকম একটা নিয়ত ছিল। তো এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে একটু বৈরী আবহাওয়ার কারণে হঠাৎ করেই বৃষ্টি বাদল এরকম জমিটা পানি জমজমাট হয়ে মানে কি বলবো আর, পানি সব সয়লাভ হয়ে গেছে। সকাল থেকে এগুলো থালা নিয়ে এসেছিলাম, এই যেগুলো এগুলো প্রত্যেকটা ওই দেখতেছেন এগুলো সব থালা দিয়ে সিঁচে মানে আলহামদুলিল্লাহ অনেকটা যথেষ্ট কমে ফেলতেছি।
এখন আল্লাহ যদি এরকম বৃষ্টি বাদল আর এই মুহূর্তে না দেয়, আশা করা যায় আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো ফসলের আশা করা যায়। দেখেন মাঠে পড়ে বেশি অর্ধেক লোক থালাতে পানি চেষ্টা করলাম একটু। দর্শক দেখেন, এটা তো শেষ বেলা, ঠিক আছে দর্শক, ওই ডিপের কাছে সবাই পানি দিচ্ছে, এটা একবার শেষ বেলা। তারপরে আমি আপনাদের একটু দৃশ্য তুলে ধরার চেষ্টা করলাম। যারা আলো সেচ দেন আলহামদুলিল্লাহ তাদের কোনো সমস্যা হবে না, আর যারা সেচ দিচ্ছেন তাদের অনেক সমস্যা। দর্শক সব বোঝে কিন্তু কথাটা স্পষ্টভাবে বলতে পারে না, কিন্তু সব বোঝে, খুবই বোঝে। আপনারা আমার থেকে অনেক বেশি বোঝে, শুধু কথা বলতে পারে না, এটা সমস্যা, কথাটা স্পষ্ট নয়। দিন 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 একজনা কয় টাকা মানে একজন ওনাকে বুঝে দিচ্ছে যে দিন কত করে, মানে আমি তো কথা বলে বুঝতে পারতেছি না, ওই এক ভাই বুঝে দিল যে তুমি দিন কত করে নিবে, ও বললো 800 টাকা দিন নিবে। হচ্ছে খুব খুশি আপনাদের মাধ্যমে এরকম ভিডিও তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন। আর এই মাঠটা দর্শক, আলু বান্ধানোর পরে একটা সিসা পড়ে গেছে, এটা হচ্ছে 2 নম্বর সিসা। এরকম পরপর 3-4টা সিসা দেওয়া লাগে, এই তো ভালোভাবে সেচ দিলে 3-4টা সেচ দিলে ফেলা আলু আপনার শেষ। এটা মনে আমার জমিতে আমি কেবল 2 নম্বর সিসা দিচ্ছি আপনাদের শুধু বোঝার উদ্দেশ্যে যে এরকম সেচ দিতে হবে। আলহামদুলিল্লাহ আমার আলু গাছটা খুব যথেষ্ট সুন্দর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলুর গাছ দেখে খুব মনটা একবারে ভরে যাচ্ছে। দর্শক আমি বলছি তো, আমি তো ভালোভাবে বৃষ্টি না হলে যদি একটা সিসা দিয়ে যদি বাতি দিয়ে পারতাম তাহলে আরও সুন্দর হতো। এই গাছ সিঁচতেছি, পানি আসছে, পানি খুব দিতে হবে না, প্রথম সিসাও কম দিতে হবে। একটা দাগ আছে দেখেন, দেখা পাচ্ছেন কি দাগ, এই যে তারা ওই সবুজ একটা দাগ আছে, দাগ কমতে দেওয়া লাগবে। তো প্রথম সিজা খুব পানি কম দিতে হবে, দ্বিতীয় সিজা তো অল্প দিতে হবে। তো এখন বেশি পানি লাগবে না, অল্প অল্প পানি দিলে বেলায় আলহামদুলিল্লাহ আশা করা যায় যথেষ্ট একটা ফল পাওয়া যাবে ইনশাআল্লাহ। দর্শক আলু লাগানোর 40 দিন পর, মানে বাঁধে দিয়ে 2 সিসার পর আসলাম মাঠে। আপনাদের একটা জিনিস দেখায়, দেখেন আমাদের মাঠে প্রচুর লোক এখন ঢোল নিয়ে আছে, ওষুধ দেওয়া ঢোল। এই যে সবাই আলুতে ওষুধ দিচ্ছে দর্শক, সবাই মানে এতটা বাস্ট, মানে পচা মেনা লাগছে বাস্ট। ওষুধ দিয়ে আমি ওষুধ নিয়ে আসলাম, ঢোল নিয়ে আসছি, ওষুধ দিব। একটু ওষুধগুলো আপনাদের দেখাবো যে কি কি ওষুধ দিল দর্শক। এই ওষুধগুলা আপনাদের দিতে হবে। এটা হচ্ছে ঢোলকে 1 শিপি, 1 ঢোলে 1 শিপি দিতে হবে। 2 বিঘার জন্য 2 ঢোল প্রযোজ্য, 1 বিঘা 2 ঢোল দিতে হবে। আর এটা হচ্ছে কারেন্ট পোকা, কারেন্ট পোকার ওষুধ। এটা একটা কারেন্ট পোকার ওষুধ। এটা হচ্ছে 1 ঢোলে 2টা দিব, এই 2টা 1 ঢোলেতে দিয়ে দিব, যেহেতু তোমার মাটি অল্প 10 কাঠা মাটি। আর এইটা হচ্ছে দিব 1 ঢোলে 1 প্যাকেট গোটাই, 1 ঢোলে 1 প্যাকেট গোটাই। ওজন আছে হচ্ছে 100 গ্রাম, 100 গ্রাম। এটা 1 ঢোলে 1টাই দিয়ে দিব। আর এটা হচ্ছে 50 গ্রাম, এটা 1 ঢোলত হাফ দিয়ে দিব, প্যাকেটের হাফ। কত আছে? 50 গ্রাম উপর আছে দর্শক। এটা 100 গ্রামই, এটা 100 গ্রামই আছে। এটা হাফ দেব। নামগুলো সবাই ভালো করে দেখে নেবেন। আশা করা যায় পচানি আর লাগবে না, আমার মন করছে ইনশাল্লাহ। আমার ভিড় তখন লাগে নাই, অনেক জমিতে পচা মিনে ধরে গেছে ইনশাল্লাহ। এদিকে আমি ওষুধগুলো বলে দেওয়ার চেষ্টা করি, আপনারা দেখতে পারবেন। এটা আমার আলু আলহামদুলিল্লাহ খুব সুন্দর গাছ হয়েছে, গাছগুলো দেখে মন ভরে যাচ্ছে, কোনো ব্যায়াম পেতে লাগে নাই। দর্শক আজকে সেই কাঙ্ক্ষিত দিন, আলু উঠাচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 70 দিন বয়স এখনো হয় নাই, খুবই সুন্দর আলুর ফলন হয়েছে। এটা আমার 14% মাটি, 8 কাঠার মতন। আশা করা যায় প্রায় 35-36 হাজার টাকা আলু বিকাবো। যে জমিতে আমি 1 বিঘা জমিতে কখনো 30 হাজার টাকা আলু বিক্রি করতে পারিনি, সেই আলু এবছর আমার একটা আশা আছে ইনশাল্লাহ। এই 14% জমির উপরই 35-36 হাজার টাকা আলু বিকা যাবে। দর্শক আমি খুবই খুশি
এক জোড়া বলদের উপর যে 30-40 হাজার টাকা বৃদ্ধি হয়েছে দর্শক। এমনিতেই আমি খুবই খুশি। আজকে আলহামদুলিল্লাহ আমার আলু উঠানো হচ্ছে, আপনাদের দেখাতে পারতেছি আজকে আমার ভিডিওর শেষ পার্ট। ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে, ভালো হয়, তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে আপনি নতুন আর সুন্দর কিছু ভিডিও আপনাদের মাধ্যমে উপহার দিতে পারবো, দিবই ইনশাআল্লাহ। তো দর্শক দেখেন, এটা আমার ছেলে, ওই যে ওখানে বস্তা ধরতেছে, ওটা আমার বড় ভাই হচ্ছে। আমার বড় ভাই নয়, আলু উঠে দিচ্ছে আমার বড় ভাই আলু উঠে দিচ্ছে। আমার আলু উঠানি 2200 টাকা বিঘা। নেক সমস্যা নেই, টাকা নেবে নেক, কিন্তু খুবই খুশি দর্শক, আজকে খুবই আনন্দ। দেখি বড় ভাইয়ের সঙ্গে কথা বলবো ইনশাল্লাহ, যেহেতু আলু টালু উঠা হচ্ছে, বড় ভাইয়ের কথা বলার চেষ্টা করি ইনশাল্লাহ। মানে প্রচণ্ড অসুস্থর কারণে ভালোভাবে কথা বলতে পারতেছি না, ওই জন্য বেশি কথা বলবো না। সংক্ষেপে এই যে আমার বড় ভাই আছে ওখানে, বড় ভাইয়ের আলু, বড় সঙ্গে কথা বলবো। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এগুলো আলু তোলা বিঘা এখন মনে কত করে চলতেছে? 2200 টাকা বিঘা, তাই না? এখন আলুর মন কত করে যাচ্ছে? 1300 টাকা মন। একটা আইডিয়া দিবেন, 1 বিঘার উপর কত মন আলু হতে পারে? কত হবে? 60। এখন 60 মন, তাই না? তাহলে তো আলহামদুলিল্লাহ 60 মন হলে মোটামুটি ভালো একটা লাভের আশা করা যায়। হ্যাঁ, অন্য বছর চাইতে যথেষ্ট একটা লাভের আশা আছে। তো ইনশাল্লাহ দোয়া রাখি, লাভ করেন। আচ্ছা ভাইলেন, আমি দেখানোর চেষ্টা করলাম। আমাদের মাঠে দেখানো আলু তোলা লাগে নাই, একজন আলু তোলা নাই, গোটায় মাঠ ধুধু করতেছে। যত দূর আমার ক্যামেরার ফুটেজ যাবে শুধু খালি আলু আর আলু, এটা সব আলু। এখনো কোনো জমিতে আলু তোলা লাগে না, এই জমিটা একটু আলু লাগা হয়েছে বিধায় আলুটা উঠাচ্ছে। তো আলুর দাম কমবে বলে মনে করে না, 1000-এর নিচে আলুর দাম আসবে না। যাই যে আশায় করুক, যেটাই বলুক, সর্বনিম্ন 1000, এর উপরে যা থাকবে। তো দর্শক, মাঠ থেকে ডাইরেক্ট একবারটা আমাদের বড় গুদাম ঘর আছে আমাদের বাজারে, সে বাজারে সব আলুগুলো নিয়ে আসে, এরকম করে ভালো করে শৌখিন করে ধৌত করা হয়। এটা ধৌত করার পর বাংলাদেশে এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি চলে যায়। আমি জানি না কোন ডিস্ট্রিক্টে কোন জেলায় যায়, আমার মনে হয় ঢাকা যায়, চিটাগাং, সিলেট, এগুলোতে বেশি যায়। কিন্তু যে অঞ্চলে আলু আবাদ হয় না, অঞ্চলে যায়। তো দর্শক, ভিডিওটা তো আলহামদুলিল্লাহ যথেষ্ট বড় লেন্দি হয়ে গেছে, তো অবশ্যই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বেশি লেন্দি করতেছি না, শুধু খালি এইটুকু জানি। আজকের মতন আমার ভিডিও সমাপ্তি করতেছি। হয়তো বা দেখা হবে নতুন সুন্দর কোনো একটা ভিডিও নিয়ে, সুন্দর একটা পরিবেশে, এইরকম সুন্দর একটা জায়গায়। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, ভিডিও ছাড়ে দিতে মন চাচ্ছে না, কিন্তু উপায় নাই, ছাড়তেই হবে। কেননা যেগুলা বেশি লেন্দি হলে দেখা অনেক সমস্যা। দেখেন সব বস্তা খাড়া করে রাখছে এখানে, সব ট্রাক লোড হয়ে চলে যাবে। আল্লাহ হাফেজ।